দিচ্ছি। বাহ বাহ, শট শট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস। সো চারিপাশে এখন চলছে সিজন। কিসের সিজন? না, পিকনিকের সিজন। যেমন ভালোবাসার সিজন আছে, সব কিছুর একটা সিজন আসে। তো এখন হচ্ছে শীতের মরশুমে পিকনিকের সিজন। আর পিকনিক হবে আর আমি পিকনিক মিস করব, সেটা কি কখনো সম্ভব গাইস? পিকনিক তো একটা করতেই হবে নাকি, কারণ তোমাদেরকে তো ব্লগ দিতে হবে নাকি যে কিভাবে আনন্দ করি। তো সেই নিয়েই চলে এসছে আজকের পিকনিকের ব্লগ। সর্বপ্রথম সবাইকে বলে দিই, ভিডিওটা স্কিপ করো না। আজকের ভিডিওটা কিন্তু খুব ভালো হতে চলেছে, খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা, কারণ সকাল থেকে রাত পর্যন্ত কি করেছি সেই নিয়ে আজকের ব্লগ। কারণ পিকনিকে যাচ্ছি, সেখানে নাচ হবে না, খেলা হবে না, সেটা কি কখনো সম্ভব গাইস? এত আনন্দ করেছি যে তোমরা ধারণার বাইরে। আর এই যে দেখতে পাচ্ছ মাইক আছে, তার মানে নাচ তো হবেই, ধামাকাদার ডান্স তো আমি করবই, সেটা তো তোমরা জানোই গাইস। সো দেখো, কথা বলতে বলতে চলে এসেছি গঙ্গার পাড়ে, কারণ অনেকটা দূর কিন্তু তোমাদেরকে স্কিপ করে ছোট্ট করে দেখালাম। তো এখন চলে এসেছি গঙ্গার পাড়ে। তারপরে এই যে গঙ্গাটা দেখছো, নৌকাতে করে গঙ্গা পার হয়ে যাব ওই পারে। তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। আমরা যাব ওই পারে মঙ্গলদ্বীপে পিকনিক করতে। এর আগে প্রথম একবার এসেছিলাম পিকনিক করার জন্য, পিকনিক না, এমনি ঘুরতে এসেছিলাম, তখন খুব সুন্দর লেগেছিল। তো প্ল্যান হলো যে মঙ্গলদ্বীপে পিকনিক করতে যাবে সবাই মিলে। তো আমি বললাম আমরাও যাব। তো বান্ধবী বললো ঠিক আছে, বান্ধবীর বর বললো ঠিক আছে। তো আমাদের ফাইনালি করা হলো। তারপর তোমাদের দাদার কাছে ফোন করে বললাম যে তুমি চলে এসো। তো ও চলে আসলো। তারপরে দেখো আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, মানে আর কি বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে এখানে অনেক লেট হয়ে গেছে, কারণ অনেকে সাজতে দেরি করেছে, তার জন্য আমাদের আসতে লেট হয়েছে। তো সবার খুব খিদে পেয়ে গেছিলো, বাচ্চা কাচ্চা ছিল, সবার খিদে পেয়েছিল। তো তার জন্য তোমাদের দাদা এখান থেকে একটা ডিম টোস্ট নিয়েছে ছেলেকে খাওয়ানোর জন্য। আর আমি তো ডিম খাই না জানোই, তার জন্য আমি একটা পাউরুটি ছেঁকে নিয়েছিলাম খাবো বলে, খিদের জ্বালা মেটানোর জন্য গাইস। সো চলো এখন নৌকাতে উঠে পড়ছে, নৌকাতে করে যাব এখন ওপারে। খুব আনন্দ করব গাইজ। র্যাকেট খেলেছি, ক্রিকেট খেলেছি, নাচ করেছি, ধামাকাদার খাওয়া দাওয়া হয়েছে। আর কেমন জায়গায় সমস্ত কিছু তোমরা কিন্তু এই ব্লগে দেখতে চলেছো। তো তার জন্য আগেই বলছি, কেউ ভিডিওটা কিন্তু স্কিপ করো না, খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। ওকে গাইজ, আর এই দেখো এখন নৌকাতে বসে আছি, তার মধ্যে অনেকক্ষণ টাইম লেগেছে। তার মাঝখানে নৌকাতে কিছু রিলস ভিডিও বানিয়ে নিয়েছি, যেগুলো হয়তো তোমরা অলরেডি দেখে নিয়েছো আবার ইনস্টাগ্রামে, আর ফেসবুকে। ওকে, তো দেখো এখানে দাঁড়িয়ে আছে, আর এই দেখো খিদে পেয়েছিল, তার জন্য এখন একটা পাউরুটি সেঁকে নিয়েছে খাবো বলে। আর এমন অবস্থা, জলও ছিল না, এক্সাইটেডে মানে কি বলবো, গিলে খেয়েছি, এরকম একটা পরিস্থিতি। তো এই যে আড্ডা মারতে মারতে এখন সমস্ত মাল তোলা হয়ে গেছে, আর কিছু মাল বাকি আছে, আর কেউ উঠবে কিনা তার জন্য নৌকাটা দাঁড়িয়ে আছে। তো আমরা বললাম যে আমাদের সবাই উঠে গেছে, আপনি নৌকাটা ছেড়ে দেন। তারপরে উনি নৌকাটা ছেড়ে দিল। তারপরে গান করতে 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 আমরা ওই পারে পৌঁছে যাবো গাইস। তো দেখো এখন আমি একটা পাউরুটিটা খাচ্ছি, আর এত আনন্দ করেছি, সত্যি কথা বলতে আমার এগুলো খুব ভালো লাগে। আর বিশেষ করে ইয়াং জেনারেশনের সবাই আছি, মানে এখানে কেউ অন্য ভিন্ন ধরনের না, সবাই আমরা খুব আনন্দ করতে ভালোবাসি। সেরকমই সব পাবলিক আমরা গেছিলাম। তো সবাই সব, তো এই যে কথা বলতে বলতে নৌকাটা ছেড়ে দিয়েছে, আর এখন যে আমি নাচ করছি কারণ নৌকাটা ছেড়ে দিয়েছে বলে। তো খুব ভালো লাগছে। চলো দেখতে থাকো ব্লগটা, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে গাইজ। সো চলো। দেখুন আরে এই দেখো আমরা আড্ডা মারতে মারতে পৌঁছে গেছি একদম ঘাটের পাড়ে, মানে এখানে, মানে ওপার থেকে এপারে চলে এসেছি। তো কয়েকদিন ধরে ভাবছিলাম যে শীতের মৌসুম যাচ্ছে আর চারিপাশে শস্যর ফুলের বাগান থাকবে, কিছু ভিডিও বানাবো, কিন্তু সেরকম কোনো পজিশন পাচ্ছিলাম না। তো যাই হোক, এখানে দু কাজে, মানে এক কাজে দু কাজ হয়ে যাবে। এখানে এসে দেখি পার্কের একদম দুপাশে একদম শস্য খেতে ভরে গেছে। তো আমরা খুবই আনন্দ হয়েছিলাম আর এক্সাইটেড হয়েছিলাম যে যাক কিছু রিলস ভিডিও বানিয়ে নেওয়া যাবে। তো এই দেখো কথা বলতে বলতে আমরা সবাই এখন নেমে যাচ্ছি, মালপত্র আগে নেমে গেছে। তো ছেলেকে আগে নামিয়ে দিচ্ছি, তারপরে আমি নামবো, তারপরে তোমাদের দাদা দাঁড়িয়েই আছে। তোমাদের দাদাকে বলেছিলাম যে তুমি ক্যামেরাটা নিয়ে আমার পেছন পেছন চলে আসো, আরও ওখানেই দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করেই যাচ্ছে। পরে তার জন্য একটুখানি ধমকও খেয়েছে আমার কাছে। আর এই ভিডিও করার জন্য আমাদের মধ্যে যে কত রকম ঝামেলা বাদে গাইস, তোমাদের কোনো ধারণা নেই। বাট সেটা ভিডিওর পেছনে, তোমরা যদি সেগুলো দেখতে, তোমাদের কাছে একটা কাহিনী, একটা গল্প, একটা সিনেমা তৈরি হয়ে যেত। সো যাই হোক, এই দেখো কথা বলতে বলতে পৌঁছে গেছে মঙ্গলদ্বীপের কাছে।
আর এই যে পোস্টটা দিয়েছি, এই পোস্টটা কিন্তু আমি থাম্বনেলের জন্য দিয়েছি, ওকে গাইস কিছু মনে করো না। ডেকোরেশনটা খুব ভালো লাগছিলো, ফুলের অনেক টপ ছিল, খুব ভালো লাগছিলো। আর এই যে এখানে বিশ্ব বাংলার একটা হাত ছিল, যেখানে বিশ্ব বাংলার একটা পৃথিবী আর কি রেখে দিয়েছিল। তো এই যে গুটি গুটি পায়ে আমরা এখন ভেতরে ঢুকে যাচ্ছি। তো সামনে যেতে যেতে দেখি দুটো জিরাফ। যাই হোক গাইস, এই জিরাফ দুটো অরিজিনাল হলে আর বেশি মজা লাগতো, বাট সত্যিকার তো না আর কি। যাই হোক, তো কি বড় বড়, আমার থেকে মানে 3 গুণ ওপরে উঁচু হবে। তো যাই হোক, এই দেখো এত স্পিডে পর্যন্ত আমরা হাঁটছি, তার বলার মতো না। তো দেখো এখন আমরা একটা জায়গা ঠিক করছিলাম যে কোথায় আর কি বসা যায়। তো দেখা যাক, এই যে এই কোনাটায় সব কিছু ঠিক করা হলো। তো দুটো তাঁবু পাতা হয়েছে, একটাতে রেস্ট নেওয়া হবে আর একটাতে রান্না বান্না করা হবে। তো যাই হোক, রান্না করবে কি, আমাদের আস্তে আস্তে এত দেরি হয়ে গেছে, সকাল থেকে কেউ কিচ্ছু খায়নি, সবাই অনেক ভোরবেলা বেরিয়েছে। কিন্তু মেয়ে ছেলে জানোই তো রেডি হতে কত টাইম লাগে। বাট বিশ্বাস করো, তোমাদের দাদা ভোর 3টের সময় বাড়ির থেকে বেরিয়ে গেছিলো ওই বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আমি রেডি হয়ে গেছিলাম, বাট যারা এত জ্ঞান দিচ্ছিল তারাই রেডি হতে লেট করেছে, মানে তা বলার মতো না। তো দেখো এখন রাধুনি বলছে যে এই আলু টালু কেটে দাও, তো আমরা কেটে দিচ্ছি। আর এদিকে গ্যাস জ্বালানোর প্রিপারেশন চলছে, বাট ভাগ্যবশত গ্যাসটা ওরা যখন নিয়েছে গ্যাসটা চেক করে নেয়নি। তো গ্যাস যখনই জ্বালাচ্ছে একদম গ্যাসে মানে গ্যাস লিক করছে ওভেন থেকে, মানে হচ্ছে না, শু শু করে সব গ্যাস বেরিয়ে যাচ্ছে আর চারিপাশে গন্ধ ছড়িয়ে যাচ্ছে। তো আমরা খুব ভয় পাচ্ছিলাম যে বাস্ট ফাস্ট না করে। তো যাই হোক, গ্যাসে তো রান্না হলো না। আর তারপরে আমাদের খিদে পেয়েছিল বলে তোমাদের দাদা গঙ্গার ওপার থেকে 1 প্যাকেট মুড়ির আর 1 প্যাকেট চানাচুর নিয়ে নিয়েছিল। তো এদিকে রান্নার লেট হচ্ছিল বলে আমরা কি করলাম, ওরা বললো মুড়িটা যখন নিয়ে এসছো মুড়িটা মাখিয়ে নাও, তো সবাই মিলে খাওয়া যাবে। সেই জন্যই কথায় কথায় বলে না যে যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন, আর যদি হয় কুজন তেঁতুল পাতায় 1 জনও না। তো যাই হোক, মুড়িটা নিয়েছিলাম আমরা 2 জন খাবো বলে। তো এই মুড়িটা মাখিয়ে আমরা 25 জন খেয়েছি গাইস, একটু একটু করে। কারণ একটু পেটে পড়লে পরে তাও শরীরটা একটু লাগবে, কারণ 11টা 11:30 বেজে গেছিলো, আমরা কেউ খাইনি, একটা বাচ্চা পর্যন্ত কেউ খায়নি। প্ল্যান ছিল এখানে এসে সকালে রান্নাটা হবে, টিফিনটা হবে, কিন্তু এই গ্যাসের কারণে হলো না, আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, তার জন্য হলো না। তো পুরো প্ল্যান চেঞ্জ হয়েছিল যে একদম ডাইরেক্ট দুপুরে। তো আমি ওদেরকে বললাম যে দাদা দেখো, আমাদের শুধু নিজেদের চিন্তা করলে হবে না, কারণ এখানে অনেক বাচ্চা কাচ্চা আছে, ওদেরও তো খিদে পায়, তো কিছু অন্তত করো যাতে এখন খাওয়া হয়ে যায়। তো যাই হোক, মাসিমা দেখলাম যে বুদ্ধি করে পুরো ভাতটা একবারে রান্না করে দিয়েছিল, আর ডিম সেদ্ধ করেছিল, আর তোমার ডাল সেদ্ধ করেছিল, আলু সেদ্ধ করেছিল। তো ওটা দিয়েও অন্তত আমরা সবাই মিলে অল্প অল্প করে দুটো খেলে পরেও আমরা একটু বাঁচবো, তো তারপরে নয় খাওয়া যাবে। তো তারপরে এই যে মুড়িগুলো মাখানো হচ্ছে, তারপরে এর মধ্যে পেঁয়াজ দিয়ে, ধনেপাতা দিয়ে, সরষের তেল দিয়ে সমস্ত কিছু দিয়ে মুড়িটাকে মাখিয়ে নিয়েছি সবাই মিলে খাবো বলে। তো যাই হোক গাইজ, ভিডিওটা দেখতে থাকো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে আশা করছি। তো তারপরে ডিম সেদ্ধ হয়ে গেছিলো তোমাদের দাদা, আমার ডিমটা তোমাদের দাদা খেয়েছে, তোমার দাদার ডিমটাও তোমাদের দাদা খেয়েছে, দুটো ডিম একবারে খেয়ে নিয়েছে গাইজ, কি বলবো। সো চলো ব্লগটা দেখো। তো তারপরে এই যে এখানে সমস্ত মাছ টাছ ধুয়ে নিয়ে চলে এসছে, মাছ ধুয়ে নিয়ে এসছে, মাংস ধোয়া হয়ে গেছে। তো এইটা খাওয়ার পরে আমরা একটু আনন্দ ফুর্তি করবো। তারপরে চলো ব্লগটা দেখতে থাকো। অনেক আনন্দ করেছি গাইস, সবাই মিলে খাওয়া দাওয়া, রান্না বান্না, নাচ, খেলা, ক্রিকেট খেলা, সমস্ত কিছু, র্যাকেট খেলা, সমস্ত কিছুই করেছি। আর আমার নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে। তো আমি র্যাকেটও খেলেছি, ক্রিকেটও খেলেছি। অ্যাকচুয়ালি আমি র্যাকেট খেলতে পারি, বাট ক্রিকেটটা সেরকম একটা পারি না, বাট চেষ্টা করেছি। তো তোমাদের দাদা দেখছিলাম খেলছিল, ও আবার খুবই ভালোবাসে। আমি ভাবতে পারিনি যে ওরা আমার এই দিক থেকে এতটা মিল হয়ে যাবে, এই ঘোরার দিক থেকে। এখন খুবই মিল হয়ে গেছে ওরা আমার ঘোরার দিক থেকে, মানে ঘুরতে খুব ভালোবাসে আমরা দুজনই। তো তার জন্য যখনই পারি, যেখানে পারি ঘুরতে চলে যাই। তো খুব ভালো লাগে ঘুরতে আমাদের, তো কারণ ব্লগের জন্য খুব ভালো হয় গাইস। তো এই দেখো, এখন মুড়িটাকে মাখিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করবো, তারপরে চলো ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগটা একটু বড় হতে চলে যায়, কারণ অনেক শর্ট করার চেষ্টা করেছি, বাট সারাটা দিন যা যা করেছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার না করলে হয় না, তাই ভিডিওটা একটু বড় হয়ে গেছে গাইস। প্লিজ কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আইটেম তো বিশাল আইটেম, এত আইটেম তো এই জঙ্গলে করছে কেন, ভালো করে করবে। ওরে বাবা, চলো আমরা এখন গঙ্গাকে ভালোবাসি, এটা ধুতে হবে, তেল দাও না তো, তেল দিয়ে দেখা নাই, তেল না দিলে ভালো লাগে। আর এই যে এসে তো সেই গ্যাস ট্যাস ঠিক করা হলো, তারপরে টিফিন অনেক কিছু করার কথা ছিল, বাট হলো না, তাই কোনো রকম এখন ডিম সেদ্ধ হলো। আর এই যে ছেলে ডিম খাচ্ছে, আর এই যে দেখেছো আমার ডিমটা খাওয়া হয়ে গেছে দুটোই, আবার রাক্ষস কোথাকার একটা, দুটো এই মাত্র দিল না।
দুটো খেয়ে নিয়েছে, আর এই যে ছেলেটা কোনো শেষই হয়নি। গাইস এটা হচ্ছে এমন একটা জঙ্গল, এখানে কিন্তু বাঘ তোমার A to Z পশু পাখি আছে, আমরা সেটাই দেখতে যাচ্ছি। তো চলো, এখন আছি আমরা রাস্তাতে, আর এখানে অনেক কিছু আছে জীবজন্তু। চলো, এখানে হাতিও আছে, বিশ্বাস করবে না, আমি তোমাদেরকে হাতিও দেখাবো। তো চলো, সিরিয়াসলি আছে তো, আছে না, সব আছে, সব আছে, বিশ্ব বাংলা আছে, তোমার দাঁড়িয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে আছে স্বয়ং, দেখেছো কত কিছু দেখতে পাওয়া যায়। আর তোমরা ভাবো যে কিছু নেই, আমরা কিন্তু খুব একটা নরমাল মানুষ, আমরা ভীষণ হাইফাই। তো রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য দাঁড়াবে না, তাই কখন হয়? এই যে রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়েছে, সরি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষমা করে দিও, শুধু একটু ফান করছিলাম। কারণ গাইজ যারা আমার ভিউয়ার্স তারা একটু ফান না দেখলে তারা ভিডিওটাই দেখবে না, তার জন্য তোমাদের জন্য একটু এন্টারটেনমেন্ট করার জন্য একটু ফানই করলাম। গাইজ এটা হচ্ছে অভয়ারণ্য, মানে আফ্রিকার জঙ্গল গাইজ। ও গড, আমরা এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবো, দেখো জাস্ট ওয়াও লাগছে না? রাস্তাঘাট এত। আর এই যে তোমাদের বলেছিলাম না যে কিছু একটা টিফিন করতে বলেছিলাম, তো ওই মাসিটা মানে আমরা যারা রান্না করার জন্য মাসিটাকে নিয়ে এসেছে, ওই মাসিটা ফটাক্সে মানে কিছুটা ভাত করে দিয়েছে, আর আলু সেদ্ধ আর মুসুরির ডাল সেদ্ধ করে দিয়েছে, আর দুপুরে খাওয়ার জন্য যে চিপসটা নিয়ে এসেছিলো সেই চিপস দিয়ে আমরা সবাই A to Z সবাই যা আছি সবাই আমরা খেয়ে নিচ্ছি, একদম ফ্যামিলির মতো আর কি। আমাদের পরে খেতে পেরে কোনো মানে নেই, এখন খিদে পেয়েছে তো এই মুহূর্তে সবাই মিলে এটা দিয়েই মানে অল্প অল্প করে খেয়ে নিয়েছি। তারপরে এই দেখো গান চলছিল বলে ভীষণ আনন্দ করছিলাম। তো তারপরে এখানে মাঠে মানে আর কি বাগানে ঘুরতে যাওয়ার সময় দেখছি এখানে ছোলা মাখা বিক্রি হচ্ছে। তো তোমাদের দাদাকে বললাম যে ছোলা মাখা খাবো, তো বললো ঠিক আছে নাও। তো এই দেখো এই আন্টিটা আমাদের জন্য ছোলা মাখিয়ে দিচ্ছে ভেতরে আর কি। তো ওনার কাছে ছোটোখাটো খাবার মাবার অনেক কিছুই ছিল আর কি, বিক্রি করছিল পার্কের ভেতরে। অ্যাকচুয়ালি খুবই খিদে পেয়েছিল কিনা, আর ওইটা দিয়ে আমার খেতে ভালো লাগছিলো না, আমি তো ভাত পুরোটা খাইও নি, ফেলে দিয়েছি। কারণ একটু পরে যখন আবার সেই মাছ মাংস দিয়ে খাবো তখন আবার খেতে পারবো না, তার জন্য বেশি খেয়েছিলাম না। কিন্তু বাচ্চা কাচ্চাগুলো না খেয়ে থাকবে বলেই বলেছিলাম রান্নাটা করতে। তো চলো, আর এখন এই দেখো এখানে চলে এসেছি, আর এই যে অনেকে পিকনিক করছে, এই একটা টিম, ওই দেখো একটা টিম, চারিপাশে মানে পুরো পার্কটা ভরে গেছে, অনেক জায়গার থেকে অনেক লোক এসছে মানে পিকনিক করতে। খুব ভালো লাগছিলো সবাই মিলে, অনেকে কলকাতার থেকেও এসেছিলো এখানে পিকনিক করতে। আর পিকনিক করতে কার না ভালো লাগে বলো, আর বিশেষ করে যদি মনের মতো মানুষদেরকে পাওয়া যায় তাহলে পিকনিক করতে ভালো লাগে না? একটা কথা হলো, সবাই মিলে এত আনন্দ করবো, এর থেকে বড় কিছু আর হয় বলো? আনন্দটাই তো মেন জীবনে, তাই না? আজ আছে কাল নেই, কবে মরে যাবো তার ঠিক নেই। তাই জীবনে যে কটা দিন আছে সে কটা দিন বেঁচে যেতে চাই, আনন্দ করে যেতে চাই, শুধু কারোর পেছনে না লেগে, কারোর ক্ষতি না করে, শুধু নিজের জন্য বাঁচতে চাই, কারোর জন্য বাঁচতে চাই না। তো খুব ভালো লাগছিলো, ছেলে আমি তোমাদের দাদা খুব আনন্দ করেছি। তো ঘুরছিলাম আর তোমাদের দাদা ব্লগটা করে দিচ্ছিল। আর এই দেখো সব বাচ্চারা এখানে খেলছিলো, আর এই দেখো এখানে রান্নাটা বসিয়ে দিয়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম মাসি রান্না হয়ে গেছে সম্পূর্ণ? বললো যে হ্যাঁ হয়ে গেছে। তখন তো ভাত একবারে করেছিল, আর এই দেখো এখন মাংস বসাবে, তার জন্য যে মশলা কষানো হচ্ছে, আর মাছ নাকি হয়ে গেছে আগের থেকেই। তো আর মাসিমা বুঝতে পারিনি এত পরিমাণে লঙ্কা দিয়ে দিয়েছে মাংসর মধ্যে, সবাই ঝালে খেতে পারিনি, আমরা বড়রাই ঝাল লাগছিলো, তো বাচ্চারা কি করে খাবে? তো খুব একটা খেতে পারিনি। তারপরে এই দেখো চলে এসেছি এখানে র্যাকেট খেলবো বলে। তো তোমাদের দাদাকে বললাম যে র্যাকেট খেলবো, আর একটু ভিডিও করবে না? তাই কখন হয়, তো শাড়ি পরে খুব সমস্যা হচ্ছিলো র্যাকেট খেলতে, কিন্তু আমি র্যাকেট খেলতে পারি, বাট শাড়ি পরে একটু অসুবিধা হচ্ছিলো খেলতে। তারপরে তোমাদের দাদা একটু বসে আছি, তোমাদের দাদা দেখছি ক্রিকেট খেলছে, তো ক্রিকেট খেলবো না তাই কখনো হয় গাইস? সো চলো ব্লগটা দেখো। কি খেলুনদার আর খেলতে। তো গাইস তারপরে রান্না হতে হতে মাঝখানে আমরা অনেকটা পরিমাণে ডান্স করে নিয়েছি। সো ডান্সের ভিডিওটা আমি সম্পূর্ণ আলাদা দেবো, আলাদা পার্টে দেবো, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, তো তার জন্য ডান্সের পার্টটা আলাদা করে দিয়েছি, সেটা তোমাদেরকে আমি পরের ব্লগে দিচ্ছি। তো রান্না হয়ে গেছে, তারপরে আমরা রেস্ট নিয়ে খেতে বসে পড়েছি। তো এই দেখো সবাই মিলে বসে পড়েছি। আর
তো তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে এখানে আমরা গ্রুপ সবাই মিলে একটা ফটো তুলে নিলাম স্মৃতি হিসাবে, যে আমরা এসেছিলাম পিকনিক করতে সেই হিসাবে। তো একটা গ্রুপ ফটো তুলে নিলাম আর আমার ফোনে ব্লগটা বানিয়ে নিলাম। তো দেখো এই যে তারপরে আমরা ধরো সমস্ত পিকনিক আমাদের শেষ, তো আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো এসে দেখি বাইরে থেকে এই লঞ্চটা এসছে, মানে এই লঞ্চের মধ্যেই পিকনিকটা হচ্ছে। তো সারা লঞ্চটাতে বেলুনে ভরি দিয়েছে, বেলুন দিয়ে সাজিয়েছে, তার মধ্যে দেখছি রান্নাবান্না হচ্ছিল। তো সন্ধ্যা টাইপের লেগে গেছিলো, সন্ধ্যা হয়ে গেছিলো, কারণ আমাদের বেরোতে বেরোতে 5:30 6টা বেজে গেছিলো। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, আবার নৌকাতে করে যাবো। সো চলো টাটা, বাই বাই।